3 দফা মেয়াদ বাড়ানো, তবু শুরু হয়নি পটুয়াখালী মেডিকেল হাসপাতালের সেবা। এই মুহূর্তে পটুয়াখালীতে আছেন সহকর্মী মাহমুদ হাসান রায়হান। সরাসরি যাচ্ছি তার কাছে। এখন দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালীর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের। আপনারা যে আমার পিছনে যে ভবনটি দেখছেন, এটা হচ্ছে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল। মোট পটুয়াখালীতে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল সেই 2014 সালে উদ্বোধন করা হলো। এখন পর্যন্ত কিন্তু পটুয়াখালী মানুষ সেই সুবিধা বা সেই ফল ভোগ করতে পারেনি। নতুন ভবনটি সেই দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এখানের যে করোনা মহামারী সহ বিভিন্ন কারণে যে ঠিকাদারের গাফলাতির কারণেও এই বারবার যে ঠিকাদারের যে মূল্য বৃদ্ধি করার পরও এখানে কিন্তু সেই কাঙ্ক্ষিত পটুয়াখালীবাসীর যে সুবিধা সেটা কিন্তু তারা পাচ্ছে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই 500 শয্যা বিশিষ্ট হাসপাতালের যে নতুন ভবন, যে নবনির্মিত ভবনটি কত সুন্দরভাবে করা হয়েছে, কিন্তু এর ফল সেই দীর্ঘ 11 বছর ধরেও সেটা কিন্তু পটুয়াখালীর মানুষ ভোগ করতে পারছে না। এর সর্বশেষ যে পরিস্থিতি, আমরা গণপূর্তের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে সর্বশেষ বিদ্যুৎ সংকটের কারণে, বিদ্যুৎ সংযোগ সংকটের কারণে তারা কিন্তু এই ভবনটি উদ্বোধন করতে পারছে না বা তারা হস্তান্তর করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে তাদের এখন যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল রয়েছে, সে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল দিয়ে পটুয়াখালীবাসীর কোনোভাবেই সেবা দেওয়া সম্ভব নয়। কারণ দক্ষ জনবল এবং ডক্টর সংকটের কারণে তারা কিন্তু ঠিকমতো তারা সেবা দিতে পারছেন না। এবং এই 250 শয্যা বিশিষ্ট হাসপাতালটি যদি চালু করা হয়, তাহলে মোট 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল হবে এবং তাহলেই যদি পটুয়াখালীবাসীর কাঙ্ক্ষিত সেবা তারা যদি দিতে পারেন। আমরা আপনাদেরকে বলে রাখি, পটুয়াখালীতে এই সেবা নিয়ে এখানে কিন্তু ব্যাপক অভিযোগ রয়েছে এবং হাসপাতালে এমন কোনো মানুষ নেই এখানে এসে অভিযোগ করেনি। কারণ দীর্ঘ সময় ধরে পটুয়াখালীর যে হাসপাতালটি, এটি কিন্তু যে নবনির্মিত ভবনটি, এটা কিন্তু শুধুমাত্র চোখেই দেখে যাচ্ছে, কিন্তু পটুয়াখালীর মানুষ সেটা কিন্তু ভোগ করতে পারছে না। সেই 2014 সালের যে 546 কোটি টাকা দিয়ে 500 শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন করা হলো, কয়েক দফায় বৃদ্ধি করে সেখানে 551 কোটি টাকা করা হয়েছে। এবার 2025 সালের জুন মাসে এই নতুন ভবনের হস্তান্তর করার কথা থাকলেও এখন পর্যন্ত কিন্তু হস্তান্তর করছে না। আমরা যদি এখানের চিকিৎসা সেবা নিতে আসে একজন আগত রোগীর সাথে, যদি স্বজনের সাথে যদি কথা বলি, যে জানতে চাই যে আপনার এই যে পটুয়াখালী শয্যা বিশিষ্ট হাসপাতাল সেবা কেমন পাচ্ছেন এবং এই যে নতুন ভবনটি যদি চালু হয় আপনাদের কি উপকার হবে? আমরা দেখছি হচ্ছে আমাদের রোগী নিয়ে আমরা আসলে আমাদের যে ভোগান্তি, আমাদের যে দুর্দশা, আমাদের যে করোনা অবস্থা, আপনারা ওডি গেলেই সেটা বুঝতে পারবেন যে আমাদের শিশু ওয়ার্ডটা আছে, সেই শিশু ওয়ার্ডের হচ্ছে গেটের ভিতরেও গেটের বাহিরেও আমাদের রোগী থাকে। দ্রুতভাবে এই ভবনটি আপনারা রানিং করেন, যাতে করে এই অত্র পটুয়াখালী জেলার রোগীদের একটু সুস্থি হয়। কি পটুয়াখালী জেলায় 8টা উপজেলা থাকলেও এর পার্শ্ববর্তী বরগুনা জেলার একটি উপজেলা, আমতলী উপজেলার মোট এই 9টা উপজেলার মানুষ এই হাসপাতালে এসে থাকেন। এখানের হাসপাতালে এসে যে রোগীর স্বজনরা যারা এসে থাকেন এবং রোগীর যারা ডাক্তার দেখাতে এসে থাকেন, যেখানে 2 থেকে 3 দিনের মধ্যে সুস্থ হয়ে যাওয়ার কথা থাকলেও সেখানে 10 থেকে 15 দিন লেগে যায় সেখানে এই হাসপাতালে চিকিৎসা সেবা নিতে এসে। এবং দূর দূরান্তের যে মানুষরা তারা কিন্তু আসলে হয়রানির শিকার হয়ে থাকেন এই হাসপাতালে এসে। তাই স্থানীয় মানুষরা এবং রোগীরা যারা রয়েছে, রোগীর স্বজনরা, তারা বলছেন দ্রুত সময়ের ভিতরে এই নতুন ভবনের কার্যক্রম যেন চালু করা হয়, যাতে করে তারা এই পটুয়াখালীর মানুষ সঠিকভাবে চিকিৎসা সেবাটুকু পেতে পারে। পটুয়াখালী সদর হাসপাতাল থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান।